জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদে বিশ্ব অর্থনীতি ও সার্বিক সংকট মোকাবেলার কথা মাথায় রেখে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে সরকার। জাতীয় স্বার্থ বিবেচনা করে ও নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনকল্যাণমূলক বাজেট দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান এফবিসিসি সভাপতি মাহবুবুল আলম। এইবার আপনারা দেখেছেন যে বিলো 5% কিন্তু এইবারের বাজেটে 4.6% এই বাজেট কিন্তু প্রস্তাবনা দিয়েছে। এটা আমি মনে করি যে এই বাজেটটা অবশ্যই সরকার এটা যৌক্তিক এবং বাস্তবসম্মত। এটা আমার মনে হয় এটা বাস্তবায়নযোগ্য। এই বাজেট যৌক্তিক ও বাস্তবসম্মত এবং এটা বাস্তবায়নযোগ্য উল্লেখ করে এফবিসিসি সভাপতি বলেন, মূল্যস্ফীতি 6.5% আনার জন্য ভালো প্রকল্প বাস্তবায়নের উপর জোর দিতে হবে। যেগুলো নেওয়া হচ্ছে সেগুলিকে যদি ইমপ্লিমেন্ট করা যায়, সবাই মিলে যদি এটাকে কাজটা ঠিকভাবে করা যায়, তাহলে এই ইনফ্লেশনটা কমে আসবে এবং এটাকে একটা কন্ট্রোলের দিকে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি। আর এছাড়াও ব্যক্তি করসীমা 3,50,000 টাকা থেকে 4,50,000 টাকা করার দাবি জানান তিনি। তার মতে রাজস্ব আদায়ের 5,41,000 কোটি টাকা কঠিন হবে। আর এছাড়াও ঘাটতি পূরণে ব্যাংক থেকে সরকার টাকা নেওয়ার পরিমাণ যেটা ধরা হয়েছে সেটা অনেক বেশি হবে, তাই বিদেশি সহায়তার উপরে জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। বাজেটে ঘাটতি প্রায় 2,56,000 কোটি টাকা, যেখান থেকে প্রায় 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকে নেওয়ার জন্য প্রস্তাব করেছে। আমি মনে করি যে আমরা লোন পেতে হয়তো কষ্ট হবে। আমি মনে করি এটা একটু যদি দেখে এখানে যদি বিদেশ থেকে লোন নিতে পারে তাহলে কিন্তু আমরা মনে করি এটা ভালো হবে। অবু সাদ অপু, মাই টিভি, ঢাকা। কিন্তু সরকার এনকারেজ করতেছে।